প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা, ইতোমধ্যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বিস্তারিত বর্ণনা করেছেন। আমি যেটি বলতে চাই, নুরুল হক নূর আজ 17 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজকে তিনি নিতে চেয়েছিলেন, এর কারণ হলো এই দীর্ঘ সময় হাসপাতালে তিনি এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন। হাসপাতালে দীর্ঘ সময় থাকা একজন জাতীয় নেতার জন্য কতটা বেদনাদায়ক সেটি আশা করি আপনারা বোঝেন। তিনি নিজেই বলেছিলেন আজকে রিলিজ দিবেন, কিন্তু কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এখনো রিলিজ নেওয়ার সময় হয়নি। এখনো পর্যন্ত নুরুল হক নূরের নাকের হাড় ভাঙ্গা, চোয়াল ভাঙ্গা, তার মাড়িতে আঘাত লেগেছে, যে কারণে তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হলো। কেন, কি কারণে? প্রধান উপদেষ্টার উপরে কোনো চাপ আছে কিনা, কোনো একটি মহল বা পক্ষ এরকম কিছু বোঝাতে চাচ্ছে কিনা যে নুরুল হক নূর সুস্থ হয়ে উঠছেন। পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে দেশের বাইরে আমরা পাঠাবো। যদিও নুরুল হক নূর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান। আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন, যদিও তারা এখনো পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। অন্য একটি মাধ্যম, প্রশাসনের একটি মাধ্যম আমার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই, আমাদের সাথে আপনারা সরাসরি বসেন, আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন। আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে, ভিডিও আছে, আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই।